হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন। তার বংশসূত্র পঞ্চম পুরুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে মিলিত হয়েছে। বংশসূত্রের দিক হতে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। আগে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরও দুটি বিবাহ হয়েছিল। উভয় স্বামী মৃত্যুমুখে পতিত হলে তিনি বিধবা জীবনযাপন করছিলেন। তিনি ছিলেন খুবই সচ্চরিত্র ও বিদুষী রমণী। জাহিলিয়া যুগে লোকে তাকে তাহেরা বলে ডাকত। তিনি বিপুল ধন সম্পদের অধিকারিণী ছিলেন। তাবাকাতে ইবনে সাইয়াদে লেখা আছে, যখন মক্কাবাসীদের তেজারতি কাফেলা রওনা হতো তখন খাদিজার মালপত্র সমগ্র কুরাইশ বংশের মালপত্রের সমান হয়ে যেত। জনাব রাসূল সাল্লাল্লাহু এর বয়স তখন ২৫ বছর। সমাজের বহু কাজের সাথে তিনি জড়িত হয়ে পড়েছেন। ব্যবসায়িক কারবারে তিনি জড়িত হয়ে পড়েছিলেন। তার সততা, সত্যবাদিতা, উত্তম আচরণ, আমানতদারি, দিয়ানতদারি, সচ্চরিত্র, তার গুণাবলী জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়েছিল। এমনকি মানুষ তাকে আল-আমিন উপাধিতে ভূষিত করেছিল। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই অসাধারণ গুণাবলী দেখে তার কাছে নিজের ব্যবসায়ের ভার গ্রহণ করতে অনুরোধ করেন এবং বলেন, আপনি আমার তেজারতের মাল নিয়ে শ্যামদেশে যাবেন। অন্যান্যদেরকে যেভাবে বিনিময় দেওয়া হয় আপনাকে অনুরূপ বিনিময় প্রদান করা হবে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হন এবং তেজারতের মাল নিয়ে বসরা গমন করেন। সেখান হতে প্রত্যাবর্তনের সম্ভবত ৩ মাস পর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের বিবাহের প্রস্তাব পেশ করেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা তখন মৃত্যুমুখে পতিত হয়েছিলেন, কিন্তু চাচা আমর বিন আসাদ তখনও জীবিত ছিলেন। আরবের মহিলাদের বিবাহ-শাদীর ব্যাপারে স্বাধীনতা ছিল। তারা নিজেরাই বিবাহ-শাদীর পয়গাম পেশ করতে পারত। এই ক্ষেত্রে নাবালক ও সাবালকের কোনো প্রশ্ন ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচার বর্তমানেই বিবাহের সকল কথা পাকাপোক্ত করেছিলেন। নির্দিষ্ট তারিখে আবু তালেব, হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কুরাইশ বংশের গণ্যমান্য ব্যক্তিবর্গ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে গমন করলেন। আবু তালেব স্বয়ং বিবাহের খুতবা পাঠ করেন এবং ৫০০ দিরহাম মোহরানা ধার্য করা হয়। বিবাহের সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল ৪০ বছর। তার পূর্বের স্বামীর ঘরে ২ ছেলে ১ মেয়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ইব্রাহিম ছাড়া সকল ছেলে সন্তান বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন। মক্কার অধিবাসীগণ অধিকাংশই ব্যবসা-বাণিজ্যের প্রতি অনুরক্ত ছিল। এই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম, বসরা সফর করেছিলেন। তাছাড়া তেজারত উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিভিন্ন স্থানে গমন করেছিলেন। আরবের বিখ্যাত বাজারগুলোর মাঝে জুই সাবার নাম উল্লেখযোগ্য। সেখানে তিনি গিয়েছিলেন ইয়েমেনের বিখ্যাত বাজার জারাশেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেছিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মালামাল নিয়ে তিনি ২ বার সেখানে গমন করেছিলেন। প্রতিবার তিনি বিনিময়ে ১টি করে ওট লাভ করেছিলেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবাহের বিবরণ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।